দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শক, আমি একটা কথা আপনাদের জানা রাখতে চাই। সে কথাটা হলো যে কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর এটা হলো ইরশাদের মরণ ঘাঁটি। ইরশাদ মনে হয় যে যতদিন রাজনীতি করে গেছে এতদিন মনে হয় এই কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধাকে মনে হয় কোনো সময় কোনো দল হারাইতে পারে নাই। শুধু নাঙ্গল আর নাঙ্গল, নাঙ্গল আর নাঙ্গল, কোনো দল হারাইতে পারে নাই। এবার কেন হারলো? এদের চরিত্র, এদের খাসিলত ভালো না। কিন্তু উত্তরবঙ্গের মানুষ এরশাদের কাছে কিছু চাই নাই, কোনো সময় কিছু চাই নাই। ও বিবেক দিয়ে উত্তরবঙ্গে কিচ্ছু করে নাই, করলে অনেক কিছু করতে পারত, কিন্তু কিছু করে নাই। দেখতে 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 মানুষ ত্যক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আরেকটা থুয়ে গেছে, ওর ভাইকে থুয়ে গেছে, ওর বউকে থুয়ে গেছে। এরা দুইজন করে কি খালি চাটাচাটি করে দুইজন। ক্ষমতা কে ধরে রাখবে, এটা হলো এদের চরিত্র। এটা দলকে চায় না, এরা কি চায়? ক্ষমতা, পয়সা। এরা হলো পয়সা। এদের ভোট দেবেন, এরা এসে উত্তরবঙ্গে কাজ করে। এই আয় ঢাকার ভিতরে যত জমা জমি, যত অর্থ সম্পদ, যত কলকারখানা করছে ঢাকার ভিতরে, এরশাদও করছে ঢাকার ভিতরে, এও করতেছে ঢাকার ভিতরে। তোর কি জায়গা নাই? আমার রংপুর এমনই একটা শহর, কুড়িগ্রাম এমনই একটা শহর, গাইবান্ধা এমনই একটা শহর। তুই দুই চারটা কারখানা গরিব দুঃখী মানুষের জন্য করতে পারলি না? গরিব দুঃখী মানুষের জন্য কি করা যেত না কিছু কারখানা? একটা প্রতিষ্ঠান করা যেত না? কেন করলি না? সেই জন্য তোকে এবার ঝাঁটা লাগাইছে, ঝাঁটা দিয়ে ছক্কা মারিয়ে দিছে। এবার ঝাঁটা দিয়ে ছক্কা মারিয়ে দিছে রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, কুড়িগ্রামের মানুষ, গাইবান্ধার মানুষ। তোর ঝাঁটা দিয়ে ছক্কা মারছে, এমন ছক্কা মারিয়ে দিছে লাস্টে বলও পাস নাই, এই ব্যাটও পাস নাই। তোর বট বেল শুদ্ধ দিছে মারিয়া। দর্শক, এইরকম স্বৈরাচারকে একবারে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার দরকার। এরা হলো লুবি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।